সংকেত সূর্য আমাদের শক্তির প্রধান উৎস। শক্তির বিভিন্ন রূপ রয়েছে। সূর্য থেকে পাওয়া শক্তি হলো সৌরশক্তি। আমরা সরাসরি আলো ও তাপ হিসেবে সৌরশক্তি ব্যবহার করি। এই শক্তি আবার গতির শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি ও আলোক শক্তিতে পরিণত হতে পারে। রূপান্তরিত হতে পারে। দৈনন্দিন বিভিন্ন ঘটনা ও কাজে শক্তির রূপান্তর সম্পর্কে আরো কিছু জানি। শক্তির রূপান্তর হচ্ছে শক্তির একক থেকে অন্য রূপে পরিবর্তনের প্রক্রিয়া। এই ধরনের প্রক্রিয়াকে আমরা দৈনন্দিন জীবনে প্রায়ই ঘটে। ফলে আমরা বিভিন্ন কাজ খুব সহজভাবে করতে পারি। চলো আমরা আমাদের বাড়ি ও পরিচিত পরিবেশে শক্তি রূপান্তরের কিছু ঘটনা সম্পর্কে জানি। বৈদ্যুতিক শক্তির রূপান্তর। বৈদ্যুতিক শক্তি, তাপ শক্তি। বৈদ্যুতিক শক্তি দিয়ে কাপড় ইস্ত্রি করার সময় বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ফলে ইস্ত্রি দিয়ে তাপ ও চাপের সাহায্যে কাপড়ের ভাঁজকে মুছে ফেলা যায়। বৈদ্যুতিক শাখা শক্তির রূপান্তর। বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি। বৈদ্যুতিক শক্তি একটি বৈদ্যুতিক শাখার মাধ্যমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যার ফলে পাখা ঘোরে। এতে ঘরের চারপাশে বায়ু চলাচল করে একটি শীতল অবস্থা তৈরি হয়। যান্ত্রিক শক্তি হলো কোনো বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল, অর্থাৎ বস্তুর অবস্থান এবং গতি উভয়ের কারণে যে শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। আচ্ছা থামো। তাহলে যান্ত্রিক শক্তি হলো কি? কোন বস্তুর স্থির শক্তি। এটা কিন্তু প্রশ্ন একটা। যান্ত্রিক শক্তি হলো কোন বস্তুর স্থির শক্তি ও গতি শক্তির যোগফল। আর অর্থাৎ বস্তুর অবস্থান এবং গতি উভয়ের কারণে যে শক্তি থাকে তাকে শক্তি বলে। ফ্যান যেমন জায়গায় স্থির আছে, স্থির শক্তি। যে ঘুরছে এটা হলো এর কারণে কি? এর যান্ত্রিক গতি শক্তি পাচ্ছে। এই দুই শক্তি মিলে হলো যান্ত্রিক শক্তি। তাহলে বৈদ্যুতিক শক্তি কি হয়? যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে ব্যাটারি এবার হলো কি? ব্যাটারি শক্তির রূপান্তর। রাসায়নিক শক্তি বিদ্যুৎ, আলোক ও শব্দ শক্তি। ব্যাটারি রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তীকালে বৈদ্যুতিক শক্তি বাল্বের মাধ্যমে, আলোক শক্তিতে এবং কলিং বেলের মাধ্যমে শব্দের শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বাতি শক্তি রূপান্তর। বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি। বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের ঘর আলোকিত করে। এই প্রক্রিয়ার কিছু শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সোলার থামো। এই যেখানে এগুলো তাহলে মনে রাখতে হবে। কোন শক্তি রূপান্তর? বৈদ্যুতিক শক্তি তাহলে স্থির করার সময় তাপ শক্তি। তো শক্তির রূপান্তর বৈদ্যুতিক শক্তিতে আবার কি হয়? ফ্যান ঘোরার সময় হলো যান্ত্রিক শক্তি। আর ব্যাটারিতে কি হয়? শক্তির রূপান্তর। রাসায়নিক শক্তি কিছু হয়? বিদ্যুৎ, আলোক ও শব্দ শক্তি। তিনটা হয় ব্যাটারির থেকে। তো কিভাবে হয়? এই যে দিছে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর। বৈদ্যুতিক শক্তি বাল্বের মাধ্যমে, আলোক শক্তি এবং কলিং মিলের মাধ্যমে কি হয়? শব্দ শক্তি রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বললাম না, বৈদ্যুতিক বাতি। বৈদ্যুতিক বাত শক্তি হলো আলোক শক্তি ও তাপ শক্তি। বৈদ্যুতিক আলোক শক্তির মধ্যে আমাদের ঘর আলোকিত করে। এই প্রক্রিয়ায় কিছু শক্তি তাপ শক্তিতেও রূপান্তরিত হয়। পড়ো সোলার প্যানেল পড়ো। সোলার প্যানেল শক্তির রূপান্তর। সৌরশক্তি ঠিক হয়। সোলার প্যানেল শক্তি রূপান্তর। সৌরশক্তি, বৈদ্যুতিক শক্তি। সৌরশক্তি সোলার প্যানেলের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। চুলায় রান্না শক্তি রূপান্তর। রাসায়নিক শক্তি কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল, তাপ ও আলোক শক্তি। কয়লা, প্রাকৃতিক গ্যাস
ও তেল জাতীয় পদার্থে থাকা রাসায়নিক শক্তি চুলার মাধ্যমে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, ফলে আমরা তাপ শক্তি ব্যবহার করে রান্না করতে পারি। টেলিভিশন শক্তির রূপান্তর বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি ও শব্দ শক্তি। টেলিভিশনে বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি এবং শব্দ শক্তি রূপান্তরিত হয়। আলোক শক্তির মাধ্যমে আমরা ছবি দেখতে পাই, শব্দ শক্তির মাধ্যমে আমরা কথা, গান ও অন্যান্য শব্দ শুনতে তাহলে পাই। টেলিভিশনে তাহলে কি হয়? বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি ও শব্দ শক্তি সব আমরা আরো যেমন দেখতে পাই, আবার এই সাউন্ড শুনতে পাই, দুইটাতে রূপান্তরিত হয়। আচ্ছা, যে বলছে এক যা প্রয়োজন, এক টর্চ লাইটের ব্যাটারি বৈদ্যুতিক তার ছোট বড়, এটা কি শক্তি রূপান্তরের পরীক্ষা? এটা একটা, হ্যাঁ, এটা না পরে এটা যা করতে হবে। আচ্ছা, ব্যাটারির দুই পাশে তার যুক্ত করি, ব্যাটারির দুই পাশে কি হচ্ছে? হ্যাঁ, ওরা আসবে আসবে রুম নিজে সাইজে আসবে চাবিটা তুমি মনে করে হ্যাঁ আচ্ছা, তাহলে তোমার হেড মাস্টার বলে তাহলে একটু পরে যান এবার সাড়ে আসার দিক নাকি না আজকে সাইজ কি দিয়ে দেখো। তুই যাও তাহলে যাও তাহলে এক কাজ করো আমি যাই শট করে এখন নিয়ে এসো নেক্সট নেক্সট নিয়ে ওই আমি আইনে রানী কথা বুঝাই দাও আমি রম ভাই বললাম যে সাথে কাছে রানী রানী থাকবা আপনি নিয়ে স্যার বুঝছি আচ্ছা, তাহলে ব্যাটারির দুই পাশে তার যুক্ত করি, যুক্ত তার একটি ছোট বাল্বের সাথে যুক্ত করি। ব্যাটারির দুই পাশে যদি তার যুক্ত করা হয়, ব্যাটারির দুই পাশে একটা ছোট বাল্বের সাথে যুক্ত করা হয়। ব্যাটারিতে তারের সংযোগ বিচ্ছিন্ন হলে বাল্বটি হাতে স্পর্শ করে দেখি। স্পর্শ করতে বলছে কেন বলো দেখি? তাহলে বাল্বে কি হবে? বাল্বটা গরম হবে। ফলাফল পড়ো দেখি, ফলাফল পড়ো। ফলাফল আমরা পর্যবেক্ষণ করলাম যে ব্যাটারির দুই প্রান্তে যুক্ত তার বাল্বের সাথে যুক্ত করার পর বাল্বটি জ্বলে উঠে। বাল্বটি হাত দিয়ে স্পর্শ করলে গরম অনুভব হয়। নিচে থাকা ঘরগুলোতে এই পরীক্ষার শক্তি রূপান্তর গুলোর ধাপ লিখি। আসো এই চাবিটা কি দাও আইনে রানী কাছে শক্তি রূপান্তরের পরীক্ষার্থীদের ব্যাটারিতে থাকা রাসায়নিক শক্তি রূপান্তর কি হয়? বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়। এই শক্তি পরিণত আলোক শক্তি ও তাপ শক্তি রূপান্তরিত হয়। এগুলো শক্তি হিসাবে এই শক্তি গেল, এবার হলো কি তাপ সঞ্চালন। স্কুল কয়টার দিক যাও? তার 9টা। আচ্ছা, তোমার 5 ক্লাস কি প্রথমে হয় কি স্যার? না এক শিফটে স্কুল? তোমার সব ক্লাস কি একসাথে হয়? না স্যার। 1 to 5 হয় না? শিশু 1 to 5। জি স্যার। আচ্ছা, এটি বলো। আচ্ছা, আমি বলছি তোমার তাপ সঞ্চালন। তাপ কিভাবে সঞ্চালিত হয়? তাপ সবসময় গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় কি হয়? সঞ্চালিত হয়। তাপের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রক্রিয়া হলো যে তাপ সঞ্চালন। এগুলো কিন্তু মুহূর্ত করতে পারবে। হ্যাঁ, তাপ সবসময় গরম কোন জায়গা থেকে কোন জায়গায় শোনা যায়? গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায়। আর তাপের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রক্রিয়া হলো তাপ সঞ্চালন। যেমন আমরা যখন গরম চায়ের কাপ ধরি তখন কাপের তাপ হাতে অনুভব করি। চুলার উপর হাঁড়ির পানিতে তাপ দিলে নিচের পানি উপরে উঠে আসে, আবার হ্যাঁ রোদে দাঁড়ালে শরীরে গরম অনুভব করি। এই সব কিছুই তাপ সঞ্চালনের বিভিন্ন উপায়। তাপ এক স্থান হতে অন্য স্থানে যেতে কখনো কোনো বস্তু বা মাধ্যম লাগে, আবার কখনো কোনো মাধ্যম লাগে না। কাজ বিভিন্নভাবে তাপমাত্রা পর্যবেক্ষণ। আচ্ছা, পরীক্ষণ একটা পড়ো, তুমি পড়ো। পরীক্ষণ 1, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন। যা প্রয়োজন: একটি ধাতব চামচ, একটি কাপ গরম পানি, কিছু মোম বা ছোট মোমবাতির টুকরা।
যা করতে হবে, ধাতব চামচের এক প্রান্তে মোমের ছোট একটি টুকরা লাগা। চামচটি অন্য প্রাপ্ত গরম পানির মধ্যে ডুবিয়ে রাখে। কিছুক্ষণ পর মোমের অবস্থা পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণের হ্যাঁ বলো, এই যা করতে হবে বলো, এটি পড়ো দেখি। যা করতে হবে, ধাতব চামচের এক পাত্রে মোমের ছোট একটি টুকরা লাগায়। 2, চামচটির অন্য প্রান্ত গরম পানির মধ্যে ডুবিয়ে রাখি। 3, কিছুক্ষণ পর মোমের অবস্থা পর্যবেক্ষণ করি। 4, পর্যবেক্ষণের আলোকে নিচের শক্তি পূরণ করি। তো ধাতব চামচের এক প্রান্তে মোমের ছোট একটু লাগে, এই যে এক প্রান্তে চামচ, অন্য প্রান্তে গরম পানির মধ্যে ডুবে রাখি, এই গরম পানি ডুবে রাখছে। কিছুক্ষণ পর মোমের অবস্থা পর্যবেক্ষণ করি, পরে আলোকে নিজে শক্তি পূরণ করি। আচ্ছা, এবার বলছে ধাতব চামচের প্রান্তে লাগানো মোমটি গলে গিয়েছে কিনা স্বাভাবিক আছে। যদি গলে গিয়ে থাকে তাহলে কেন এমন হলো, দলে আলোচনা করে মতামত লেখে। আচ্ছা, এটা হলো, তাহলে এটা হলো সারসংক্ষেপ। কঠিন পদার্থের মধ্যে তাপের সঞ্চালন হলো পরিবহন। তাপ গরম পানি থাকে ধাতব মালিশ মধ্যে হয়ে মোমকে গলিয়েছে। গরম, এটা বলছে মোম গলায় দিছে। তো এই যে বলো, তাপ সঞ্চালনের পরিবহন পদ্ধতি সম্পর্কে আরো কি জানি, এটা বলো। তাপ সঞ্চালনের পরিবহন পদ্ধতি সম্পর্কে আরো কিছু জানি। পরিবহন, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয়। পরিবহন পদ্ধতিতে গরম পানিতে ধাতব চামচ রাখার বিষয়টি নিয়ে ভাবি। খুব তাড়াতাড়ি চামচের হাতল গরম হয়ে ওঠে। এক্ষেত্রে গরম পানি থেকে তাপ সঞ্চালিত হয়ে চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশ সঞ্চালিত হয়। চামচ তাপের পরিবাহী হিসেবে কাজ করে। পরিবহন পদ্ধতিতে পদার্থের অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন করে নেয়। পদার্থের অণুগুলো সম্পদের মাধ্যমে স্পন্দনের মাধ্যমে এক তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে। পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে। এর ফলে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়। তাহলে আচ্ছা, এই পৃষ্ঠা পর্যন্তই পড়ো। বিকালে পরীক্ষা না, এই যে পরীক্ষণ 2। আচ্ছা, আমি বলবো, এটা আমি পড়ি। পরিচালন পদ্ধতি তাপ সঞ্চালন, দেখো যা প্রয়োজন একটি স্বচ্ছ বড় বিকাল, পানি দানাদার এবং মোমবাতি বা বার্নার। বিকাল লাগবে এরকম কাছের স্বচ্ছ, পানি লাগবে দানাদার, মোমবাতি লাগবে বা বার্নার। বিকালতে ঠান্ডা পানি ঢালি, দেখো বিকারের মধ্যে পানিতে দানাদার রং রাখি, যাদের রং পানির তলায় জমা হয়। বিকারটিকে সাবধানে মোমবাতি বা বানের উপর রেখে দিই। বিকারের রঙিন পানির গতিবিধি লক্ষ্য করি। প্রতিবাদে কিন্তু রং হচ্ছে আপনাদের উপরের দিকের পানিতে রং দেখা যাচ্ছে, যদি দেখা যায় কেন এমন, তাহলে দলে আলোচনা করে মতামত শাসক। তরল মাধ্যমে তাপ পরিবহন পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়। পরীক্ষণ 2 তাপ বিকারের নিচ থেকে পানির মাধ্যমে সর্বত্র ধারে সঞ্চালিত। তাপ দিলেই রং আর কি চারিদিকে ছড়াই পড়লো উপর দিকে, তাহলে পরিচালন হচ্ছে। এটা পরিচালন এবার হলো পরিবহনের লেভেল। তাহলে পরিচালন এটা পড়ো। তাপ তাপ সঞ্চালনের পদ্ধতি সম্পর্কে আরো কিছু জানি। পরিচালন, তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়। আমরা যখন একটি পাত্রে পানি গরম করি তখন নিচ থেকে পানি উপরের দিকে উঠে আসে। পাত্রের উপরের দিকে শীতল পানি নিচে নেমে আসে, ফলে পানির একটি বৃত্তাকার গতিপথ সৃষ্টি হয়। এভাবে তাপ পানি সর্বত্র ছড়িয়ে পড়ে। পরিচলন পদ্ধতিতে তাপপূর্ণ পদার্থের অণুগুলো চলাচলের দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয়। বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন, হ্যাঁ। তাহলে যা প্রয়োজন একটি, এটা একটা পরীক্ষা বলছে। একটি পানির পাত্র, থার্মোমিটার, একটি বৈদ্যুতিক বাল্ব। বলছে পানি, এই পানির পাত্র, একটি পানির পাত্রে অল্প পরিমাণ পানি ঢালি,
তাই থার্মোমিটারে পানির তাপমাত্রা মাপি, থার্মোমিটার দিয়ে পানির তাপমাত্রা মাপছে। পানি থেকে কিছুটা উপর একটি বৈদ্যুতিক বাল্ব কিছুক্ষণ জ্বালিয়ে রাখি, কিছুক্ষণ আবার পানির তাপমাত্রা মাপি। ও এটা হলো পরিচলন। পানির তাপমাত্রা কেন কিভাবে দলে আলোচনা করে তন্মতাপ দাও। উৎস হতে কোনো মাধ্যম ছাড়া তাপ সঞ্চালন পদ্ধতি হলো বিকিরণ। পরীক্ষণ 3 বাল্ব হতে প্রাপ্ত কোনো মাধ্যম ছাড়াই পানিতে সঞ্চালিত হয়েছে। বিকিরণ তাপ যে প্রক্রিয়ায় কোনো উৎস হতে মাধ্যম ছাড়াই সঞ্চালিত তাই বিকিরণ। এই দেখো দেখো এইটা মুহূর্ত হতে তাপ মনে রাখতে হবে। তাপ বিকিরণ হলো তাপ যে প্রক্রিয়ায় কোনো উৎস হতে মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয়, তাই হলো বিকিরণ। আমরা সূর্যের আলোতে দাঁড়ালে উষ্ণতা অনুভব করি, কারণ সূর্যের তাপ শূন্য স্থানের মধ্যে দিয়ে বিকিরণ পদ্ধতিতে আমাদের কাছে আসে। কোনো মাধ্যম লাগে না, ফাঁকা জায়গা দেখি তো সূর্যের আলো চলে আসে। তাহলে কোনো উৎস ছাড়াই, আচ্ছা যে প্রক্রিয়া কোনো উৎসতে মাধ্যম ছাড়াই, যে মাধ্যম মাধ্যম মানে কি, আলো বাতাস যে কোনো জিনিসের মাধ্যমে হয় সেটা হলো তাই হলো বিকিরণ। তাহলে আমরা হলো এই তাহলে সাপ সঞ্চরণ আমরা পড়লাম, হ্যাঁ। তো 54 পৃষ্ঠা পর্যন্ত। আর শুধু আজকে বিকালে হবে, হ্যাঁ। বিকালে ওই যে রোজাও ক্লাস করবে, আজ থেকে রোজা ক্লাস করবে, ঠিক আছে। আর এটা যেগুলো পড়ালাম, হ্যাঁ, এগুলা পড়বা, বিকালে আইসি পড়বা, পড়ে স্কুল থেকে আইসি। আর বিকাল 5টার সময় পড়াবেন? 5:30। হুম, 5:30 পরে তো 5টা, মনে করে যে 5:15 এরকম, হ্যাঁ। 5:15 দিকে এসে পড়বো নি। তাহলে এখন আমরা রাখি, হ্যাঁ, তাহলে বিকালে আবার ঢুকবো নি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।